সূরাতুল দাহরে আমরা যে পানি পান করিনি, সিয়াম পালন করা অবস্থায় আমার সামনে পানি উপস্থিত, কিন্তু আমি পানি পান করলাম না। আল্লাহ তাআলা বলেন, ইউতাফু আলাইহিম, তোমার পাশ দিয়ে ঘোরাঘুরি করবে, তোমার পাশ দিয়ে ঘোরাঘুরি করবে তোমার সেবকগণ, বিআনিয়াতিন মিন ফিদ্দা ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, একবারে স্বর্ণের এবং রূপার যে সমস্ত পাত্রগুলো রয়েছে, যেগুলো টকটক করে একবার চকচক করতেছে, এরকম রূপা এবং স্বর্ণের পাত্রগুলো নিয়ে, পান পাত্র নিয়ে তোমার সেবকগণ তোমার চারপাশ দিয়ে ঘুরতে থাকবে আর তোমাকে পানি পান করানোর জন্য তারা চেষ্টা করতে থাকবে। সুবহানাল্লাহ। ইসকাউনা মির রাহিয়াতিন মাখতুম, এবং তোমাদেরকে জান্নাতের স্পেশাল আল্লাহ তাআলার মনোনীত একটি হাউস আছে, যে হাউসটার নাম হলো রাহিকুল মাখতুম। ওই হাউস থেকে তোমাদেরকে সুমিষ্ট পানীয়, ওই যে স্বর্ণের পেয়ালা দিয়ে তোমাদেরকে পান করানো। সূরাতুল মুহাম্মদ 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা সিয়াম পালন করলো, যারা সিয়ামে পালন করার সময় তারা নিজেদের খাবার পানীয় থেকে বিরত থাকলো, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল এমন একটি জান্নাত প্রস্তুত করে রেখেছি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নানা ধরনের পানি এবং শরবত শরাব তাদের জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন, একটি ঝর্ণা এমন থাকবে তার জান্নাতের মধ্যে, যে ঝর্ণাটি হলো দুধের ঝর্ণা। লাম ইয়াতাগায়্যার তাহু, এক এক চুমুক দিবে তো আল্লাহ তাআলা এক এক চুমুকে দুধের এক এক স্বাদ তোমাদেরকে দান করবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, তোমাদের জন্য থাকবে অত্যন্ত আনন্দনীয়, অত্যন্ত সুস্বাদু শরবত। ওয়া আনহারুম মিন আসাল, এবং কারো কারো জান্নাতের মধ্যে এমন একটি ঝর্ণা থাকবে, যে ঝর্ণাটি হলো মধুর ঝর্ণা। শুধুমাত্র দুনিয়ার মধু নয়, ওই মধু, যে মধু কিছুদিন পরে একেবারে চাট ধরে যায়, সেই মধু নয়। আল্লাহ তাআলা বলেন, আসালিল মুসাফফা, স্বচ্ছ মধু, এর ঝর্ণা তোমাদের জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফিট করে দিব। এক একবার খাবে তো মধুর এক এক স্বাদ তুমি উপভোগ করবে। দুনিয়ায় তুমি পানি থেকে বিরত থেকেছো, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তোমাদের মধ্যে থাকবে কাদি কাদি সমস্ত ধরনের ফল মূল ইত্যাদি থাকবে। ওয়ানাখলিন মিন কুল্লি সামারাত, সব নানা ধরনের ফলমূল ইত্যাদি তোমাদের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। শুধু এতটুকুতেই শেষ নয়, মুহতারাম উপস্থিতি, আমরা সিয়াম পালন করতে গিয়ে পানি পান করা থেকে বিরত থেকেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল একটা পানি আমাদেরকে পান করাতেন। বলুন সুবহানাল্লাহ। এই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। মাউহু আবিয়াদু মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানিটি হবে অত্যন্ত দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক, তার সুঘ্রাণ হবে পৃথিবীর দামি পারফিউম, দামি আতর, মিস্ক অম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ জাতীয় হবে হাউজে কাউসারের পানি। ওয়াকিজাতুহু কানুজুমিস সামা, আর হাউজে কাউসারের পাশে যে পান পাত্রগুলো থাকবে, আসমানের তারকা যত, ওই পান পাত্রের সংখ্যা থাকবে তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। মান শারিবা মিনহা, ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, আইনা সাইমুন, কোথায় রোজাদারগণ, কোথায় মুত্তাকিরা, আসো আমার হাতে আজকে হাউজে কাউসারের পানি পান করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই উপস্থিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে ধরে ধরে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা মিনহা, একবার যে পানি পান করবে হাউজে কাউসারের পানি, ফালা ইয়াজমাউ আহাদান মিনহা আবাদা, কোটি কোটি বছর চলে যাবে হাসরের ময়দানে, তার আর কোনদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা পানি থেকে বিরত থাকার কারণে, সিয়াম পালনের কারণে আল্লাহ তাআলা প্রতিদান দিবস তথা কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করবেন। শুধুমাত্র এতটুকুতেই শেষ নয়, কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পানি পান করাবেন। সূরাতুদ দাহর এর 21 নম্বর আয়াত, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদর ওয়া ইস্তাবরাক, তোমরা জান্নাতীরা স্বর্ণ খচিত সবুজ সবুজ অত্যন্ত কারুকার্য বিশিষ্ট তোমরা পোশাকগুলো জান্নাতে পরিধান করে থাকবে। দুনিয়ায় তোমরা স্বর্ণ থেকে বিরত থেকেছো, এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের পোশাকটাই হবে পুরো স্বর্ণ দিয়ে খচিত, এবং তার বোতাম থেকে শুরু করে সমস্ত কিছুই হবে স্বর্ণ আর স্বর্ণ।
সেখানে কোনো 18 ক্যারেট আর 21 ক্যারেট নাই, হাই লেভেলের স্বর্ণ দিয়ে তোমাদেরকে সর্বোচ্চভাবে তোমাদের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলিয়াহুম থিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা। শুধু এতটুকু দিয়ে শেষ নয়, তোমাদের হাতে থাকবে স্বর্ণের বালা। সুবহানাল্লাহ, কেমন দেখা যাবে ওই দিন? ভালোই দেখা যাবে। দুনিয়ায় আমরা স্বর্ণ থেকে বিরত থেকেছি, খালি আমাদের স্ত্রীরা পড়েছে। আর আল্লাহ তাআলা বলেন, ওই যে আমি নিষেধ করেছি এই জন্য বিরত থেকেছো, আজকে তোমাকেও স্বর্ণের বালা তোমার হাতে পরায়া দেওয়া হবে। আর তোমাদের প্রভু তোমাদেরকে পান করাবেন, রব্বুহুম, তোমাদের প্রভু তোমাদেরকে জান্নাতের মধ্যে পান করাবেন। শারাবান তাহুরা, শারাবান তাহুরা, এমন পুত পবিত্র সুমিষ্ট পানীয়, যে পানি একবার পান করলে কোটি কোটি বছর তোমার আর কোনদিন পানির পিপাসা লাগবে না। এটাকে বলা হয় শারাবান তাহুরা। সূরাতুল তাহারের 21 নম্বর আয়াতে রয়েছে। মুহতারাম উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমরা খাদ্য থেকে বিরত থেকেছি, এজন্য জান্নাতে আমাদের জন্য রেখেছেন অফুরন্ত সুস্বাদু অত্যন্ত মজাদার খাবার। পানিও থেকে বিরত থেকেছি, এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে পান করাবেন হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা আমাদেরকে পান করাবেন শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা রমজানের আমাদের উপভিত্তি এবং আমাদের কামভাব এবং আমাদের যেই সমস্ত আশা, এগুলা থেকে বিরত থাকার জন্য আমরা দিনে বেলা সিয়াম পালন করা অবস্থায় স্ত্রীর আগমন থেকে আমরা বিরত থেকেছি। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমাদেরকে কি দান করা হবে জানো? সূরাতুল ওয়াকিআ 22 নম্বর আয়াত, ওয়া হুরুন আইন, তোমাদেরকে অত্যন্ত আনত নয়না, তোমাদের চক্ষুগুলো জুড়িয়ে যাবে এমন হুরগুলো তোমাদেরকে দান করা হবে। কাউসারিল লুলুল মাকবুল, একটি স্বচ্ছ মুক্তা গ্লাসের মধ্যে রেখে দিলে দূর থেকে যেরকম চকচক করে, তোমাদের পাশের হুরগুলো এরকম সৌন্দর্যতায় চকচক চকচক করতে থাকবে। দুনিয়ায় তোমরা বিরত থেকেছো, এই জন্য জান্নাতে তোমাদেরকে দান করা। সুবহানাল্লাহ বলেন। লাউ আন্না ইমরাআতাম মিনাস সামা, ভাইজান বসেন বসেন বসেন, সবাই আসুক, তারপরে ইনশাআল্লাহ। লাউ আন্না ইমরাআতাম মিনাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে যে হুরগুলো জান্নাতের মধ্যে দেওয়া হবে, এদের সৌন্দর্য কিরকম জানো? একজন হুর যদি জান্নাতের ইমরাআতাম মিনাস সামা ইত্তালাআত ইলা আহলিল আরদি, দুনিয়ার মধ্যে সামান্য একটু উকি দেয়, দুনিয়ায় সামান্য একটু উকি দেয়, শুধুমাত্র শরীরের জিনিস সামান্য একটু অংশ যদি দুনিয়ার মধ্যে এইভাবে বের করে দেয়, লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত রিহান, ওই পুরো পৃথিবীটা যদি অন্ধকারাচ্ছন্ন থাকে, ওই জান্নাতের এক একজন হুরের সামান্য একটু লোকের কোনায় পুরো পৃথিবী সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যাবে। এত বেশি সৌন্দর্য তাদের। ওয়ারিহু আল মিস্ক, আর তার গানে পুরো পৃথিবী মিষ্টি আম্বরের গানে সুবাসিত হয়ে যাবে। তাদের গায়ের থেকে এরকম গান বের হবে। এটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন খাদ্য, মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন পানীয়, মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন হুরুল আইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম উপস্থিতি, এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র রমজানুল মুবারক আমাদেরকে কিছু বিষয়ের শিক্ষা দিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এক নম্বর যে শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটি হলো আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার জন্য একটি মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে রমজানুল মুবারক। যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আমাদের ভিতরে যেন তাকওয়া চলে আসে, আমাদের ভিতরে যেন তাকওয়ার দৌলত চলে আসে। কি লাভ হবে? আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই আপনাদের খেদমতে। এটি মুসলিম শরীফের হাদিস। হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন। ওনার ছেলেকে ইহুদি খ্রিস্টানগণ বন্দী করে নিয়ে গেল আল্লাহর নবীর জামানায়। ইহুদির আউফ ইবনে মালিক আল-আশজাঈর সাথে দ্বন্দ্ব লেগে তার ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতার করে নিয়ে গিয়ে ছেলেকে হাতের মধ্যে শিকল লাগিয়ে, পায়ে শিকল লাগিয়ে একটা ঘরের মধ্যে তালা দিয়ে বন্দী করে জেলখানায় আবদ্ধ করে রাখে।
এদিক দিয়ে সাহাবী আসছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুশরিকিনা ক্বাদ হাবাসু ইবনি, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে মুশরিকরা বন্দী করে নিয়ে গিয়েছে, ফাবাইয়িন লানা তরিকান, ইয়া রাসূলুল্লাহ একটা রাস্তা বলে দেন আমি আমার ছেলেটাকে কিভাবে মুক্ত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, অসবিরি, ধৈর্য ধারণ করো, ওয়া'মুরকা আন তাস্তাকসিরা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি পরিমাণে বিপদ থেকে মুক্তির জন্য এই দোয়াটি পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়তে থাকো। উনি বলেন ফাযহাবা, সাহাবী চলে গেল, ওয়াকাল লিইমরাতিহি, তার স্ত্রীকে গিয়ে বলল, قال رسول الله صلى الله عليه وسلم نستكثر بقول لا حول ولا قوة إلا بالله, যে আমাদের ছেলেকে ছাড়িয়ে আনার জন্য আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন করেছেন, তিনি বলেছেন আল্লাহকে ভয় করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। চলো আমরা এই আমল করতে থাকি। এখন স্বামী এবং স্ত্রী দুজন মিলে আল্লাহর নবীর কথার উপর আমল করতে গিয়ে বেশি বেশি পাঠ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করছে। হঠাৎ করে এই দোয়া পড়ার বদৌলতে ফাতাওয়াত আকরুহুম, একদিন হঠাৎ করে সকালবেলা ফজরের আগে সবাই ঘুমাচ্ছে, এমন সময় দেখে তার শিকলগুলো সে নাড়া দিল, আর শিকলগুলো অটোমেটিক ঠাস ঠাস করে তার হাত থেকে শিকলগুলো খুলে গেছে। সুবহানাল্লাহ। অনকাসারাত আগলারুহুম, পিতামাতার আমলের প্রভাব সন্তানের উপরে পড়ে। অনকাসারাত আগলারুহুম, শিকল ভেঙে গেল, দরজা খুলে গেল। এই বাচ্চাটি সকালবেলা বের হয়ে তাদের বন্দিশালা থেকে মদিনার পথে রওনা দিল, বাবা মার কাছে আসবে। সে দৌড়াচ্ছে, কিন্তু আশ্চর্য কথা, ওয়াল হায়ওয়ানু ইয়ারজিউনা মাআহু, ইহুদি এবং খ্রিস্টানদের প্রায় 400, কোন কোন বর্ণনার মধ্যে আসছে আরো বেশি, বকরি, ভেড়া, ছাগল সমস্ত কিছু এই ছেলেটার পিছ পিছ রওনা দিয়ে দিয়ে মদিনার মধ্যে চলে আসছে। এখন যখন বাবা দেখলো সন্তান ফিরে এসেছে, বাবা আউফ ইবনে মালিক আল-আশজাঈ, উনি বললেন, বাবা তুমি তো ফিরে আসছো, ভালো কথা, কিন্তু তোমার সাথে যে এই সমস্ত জিনিস আসলো এগুলোর হুকুম কি হবে? দৌড়ে আল্লাহর নবীর কাছে গিয়ে ফজরের নামাজ আদায় করে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা, আমি এই আমল করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার সন্তান আসছে, সাথে আরো 400 বকরি, ভেড়া এগুলোও চলে আসছে, কি করবো আমি, এগুলো কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধারণ করো। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাযিল করলেন, আয়াত নিয়ে আল্লাহর দরবার থেকে আসলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে লালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার পৃথিবীর সকল সংকীর্ণ পথগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। বিপদের পথগুলো আল্লাহ দূর করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারবে না। আজ এই রিজিকগুলো আল্লাহই তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছো, এই রিজিক আল্লাহই তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করেছো, তাকওয়া অর্জন করেছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার সন্তানের বিপদের পথ মুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রথম শিক্ষা হলো তাকওয়ার প্রশিক্ষণ, আল্লাহর ভয়ের প্রশিক্ষণ। দ্বিতীয় নম্বর শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেল, শুধুমাত্র খাওয়ার জন্য বাঁচবে না, কম খাওয়ার জন্য চেষ্টা করবে। তাদরিবুল ইকলাল ওয়া কিল্লাতুত তুআম, কম খাওয়ার জন্য চেষ্টা করো। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, কখনো সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত অপচয় করবে না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, পেটের চেয়ে মন্দ কোনো জিনিস মানুষ কোনোদিন পূর্ণ করে না। মানুষ যা পূর্ণ করে তার মধ্যে সবচেয়ে মন্দ জিনিসটাই হলো পেট। এবং হাদিসের মধ্যে আসছে, পিঠকে সোজা করা সম পরিমাণ খাদ্য গ্রহণ করো, এর চেয়ে বেশি খাদ্য তোমরা গ্রহণ করো না। তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস আসছে 3351, 3351, দুনিয়াতে যারা প্রয়োজন অতিরিক্ত অধিক ভুরিভোজ করে, প্রয়োজন নাই এরপরও খাচ্ছি, অধিক ভুরিভোজ করলো, প্রয়োজন অতিরিক্ত, কিয়ামতের দিন তারা হতাশ থাকবে এবং কিয়ামতের দিন তারা ক্ষুধার্ত অবস্থায় হবে, কিয়ামতের দিন তারা খাদ্য পাবে না। দুনিয়ায় যারা প্রয়োজন অতিরিক্ত ভুরিভোজ করবে, এই জন্য রমজান আমাদেরকে শিখিয়েছে সুস্থ থাকার জন্য কম খাওয়ার অভ্যাস করো।
এবং তুমি যদি এখানে খেতেই থাকো তাহলে বিভিন্ন ধরনের জটিলতা, রোগ ব্যাধি তোমার সৃষ্টি হবে। এক নম্বর যে রোগ সৃষ্টি হবে সেটা হলো ডায়াবেটিস সৃষ্টি হয়ে যাবে। বেশি খাওয়ার কারণে লাল গ্রন্থিগুলো বেশি বেশি কাজ করতে হয়, আর্দ্রতা কমে যায়, সুগারের পরিমাণ বেড়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, নানা ধরনের রোগ এর থেকে সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর যে রোগটা সৃষ্টি হবে সেটা হলো প্যারালাইসিস রোগ। বেশি খাওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করতে পারে না, অল্প বয়সে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তিন নম্বর যেই রোগটা হবে বেশি খাওয়ার কারণে, বার্ধক্যজনিত রোগ হয়ে যাবে, শরীরের শিরাগুলো সংকীর্ণ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহ রমজানে আমাদেরকে ট্রেনিং দিয়ে বললেন কম খাওয়ার অভ্যাস করো, কেননা তোমাকে রবের কদমে সিজদা দিতে গেলে সুস্থ সবল দেহ মন লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমজান আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেল শুধু ফরজের উপরেই সীমাবদ্ধ থাকবে না, কিছু নফল তোমরা প্রত্যেক দিন কন্টিনিউ করার জন্য চেষ্টা করো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যে ব্যক্তি নফল পড়ায় অভ্যস্ত হয়, যে ব্যক্তি নফল পড়ায় অভ্যস্ত হয়, নফল পড়ে, বেশি বেশি নফল আদায় করে ফরজের পাশাপাশি, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওই ব্যক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছাকাছি পৌঁছে যায়। হাত্তা আহবাবতুহু, নফল পড়তে 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 আমি ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করি। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহ তাআলা হাদিসের শেষাংশ বলেন, ফাকুনতু সামআতুল্লাযী ইয়াসমাউ বিহি, এমনকি আমি ওই ব্যক্তির কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে। ওয়াকুনতু বাসারাতুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে দেখে। এই হাদিসের ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা তার কান, চোখ, হাত পা সবকিছুকে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নফল করবে সে এতটাই আমার ভালোবাসার পাত্র হবে যে তার সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে থাকবে। সে ইনশাআল্লাহ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হবে না, গোমরা হবে না। আমি আল্লাহ তাআলার দ্বীনের পথেই সে অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো নফলের প্রশিক্ষণ। এই জন্য নফলের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো একটি মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে বললেন শুধু ফরজের উপরে সীমাবদ্ধ থেকো না। কিয়ামতের মাঠে যদি তোমার ফরজের ঘাটতি পড়ে যায় সেটা পূর্ণ করা হবে তোমার নফল দিয়ে। আবু দাউদ শরীফের হাদিস আছে। মোহতারাম উপস্থিতি, রমজান আমাদেরকে আরো একটা বিষয় শিক্ষা দিয়ে গেল, সেটা হলো সারা বছর তুমি কোরআনের উপরে ধারাবাহিকতা বজায় রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মান ওয়াদাআল কুরআনা আমামা, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখলো সর্বদা, ওয়াদাহু ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে ওই কোরআনকে সম্মান করার কারণে, প্রত্যেকদিন পড়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই কোরআনকে সুপারিশকারী হিসেবে তার কবরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ইদা উযিআল মাইয়িত ইনদা কবরিহি, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন শরীফ তার মাথার কাছ দিয়ে এসে যায় সুপারিশ করার জন্য। আশেপাশে তাকিয়ে দেখবে কেউ নেই, সবাই চলে গেছে, আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে গেল, একমাত্র আপনার সঙ্গী হবে কোরআন। কাজে এই কোরআনকে আমরা দুনিয়াতেও ছাড়বো না, কেউ কখনো ছাড়বো না, প্রত্যেক দিন কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করবো। সেই প্রশিক্ষণ রমজান আমাদেরকে দিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমজান আমাদেরকে প্রশিক্ষণ দিল তোমার জীবনটা হবে জিকিরময় জীবন। তুমি প্রত্যেক দিন রমজানের প্রত্যেক দিন 40টি সিজদায় 120 বার করে তুমি বলেছো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা একটা তাসবিহ, এটা একটা জিকির। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, যে ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করে আর যে করে না, কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, আল্লাহর রাসূল বলেন যে সর্বদা জিকির করলো সে জীবিত ব্যক্তির মতো, আর যে জিকির করলো না সে হলো জীবিত থাকা অবস্থায় সে মৃত ব্যক্তির মতো। এই জন্য রমজান আমাদেরকে তাসবিহের ট্রেনিং দিয়েছে। তুমি বারবার তোমার মুখ দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলিয়েছি, কেন? তুমি যেন সর্বদাই রবের প্রশংসায় পঞ্চমুখ থাকো, তুমি যেন সর্বদাই রবের তাসবিহ পাঠ করো, তুমি যেন সর্বদাই তোমার মুখ এবং জবান যেন জিকির দিয়ে তরুতাজা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রমজান আমাদেরকে বারবার পড়িয়েছে। আমাদের তারাবির সালাতগুলোর মধ্যে প্রায় 2000 বারের মতো আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা রমাদানে প্রায় 2000 বারের বেশি আমরা পাঠ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন? আল্লাহ তাআলা বললেন তোমার জিন্দেগির সফলতার চাবিকাঠি হবে তোমার মুখ দিয়ে যখন সর্বাগ্রে আল্লাহর প্রশংসা বের হবে। সুবহানাল্লাহ। কখনো এই কথা বলবো না আমি এই কাজ করেছি, আমি এটা পেয়েছি, আমার দ্বারাই এটা হয়েছে, আমার কৃতিত্বের মাধ্যমে এটা হয়েছে না। তখন প্রথমেই তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রব আল্লাহ তাআলার জন্য আমি উৎসর্গিত করছি। সুবহানাল্লাহ। কেন? আলহামদুলিল্লাহ আহাব্বুল কালাম, এটা সর্বোত্তম কথা। আলহামদুলিল্লাহ সাবআ মাসানি, কোরআন শরীফের মধ্যে যে 7টা বিষয় আছে এটা নিয়মিত পাঠ করতে হয়। এই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার 7টি আয়াত, এই 7টি আয়াতকে সাবআ মাসানি বলা হয়। যেহেতু বারবার পাঠ করতে হয় নামাজে, এই সাবআ মাসানির একটা হলো আলহামদুলিল্লাহ। সাবাবুল লিমাগফিরাতিজ যুনুব, আলহামদুলিল্লাহ যে বলল আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সাবাবুল লিনুজুলিল মাতার, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করলো তো আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করবেন। আফসালুদ দুআ, আলহামদুলিল্লাহ এটা হলো সর্বোত্তম দোয়া। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা তোমার মিজানের দাড়িপাল্লাকে ভরে দিবে। আলহামদুলিল্লাহ গিরাসুল জান্নাহ, এটা জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগিয়ে দিবে। আলহামদুলিল্লাহ মাওরিদুল লিসসাদাকা, একবার বলেছো আল্লাহ তাআলা সদকা করার সমপরিমাণ সওয়াব তোমাকে দান। কি পরিমাণ নেকি আলহামদুলিল্লাহর মধ্যে। আমরা আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই 9-10টি নেকি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন এবং আমাদেরকে সেই বিষয়টা প্রশিক্ষণ দিয়েছেন। রমজানে তোমার জীবন হবে প্রশংসায় পঞ্চমুখ, একমাত্র প্রশংসা হবে আল্লাহ তাআলার প্রশংসা। আলহামদুলিল্লাহ আমাদেরকে রমজানে আল্লাহ বারবার পড়িয়েছেন 2000 বারের বেশি। বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কখনো তোমার দরবার ব্যতীত অন্য কোন জায়গায় গিয়ে যেন সাহায্যের জন্য মাথা না ঢোকাই। আল্লাহ কখনো যেন কোনো সময় কোনো জায়গায় গিয়ে তুমি যে জিনিস দাও সেই জিনিস আমরা না চাই। আল্লাহ এই জন্য তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই কথাটির প্রশিক্ষণ দেওয়ার জন্য বারবার আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শোনো বান্দা, আমাকে দুই ভাবে মানবে। এক হলো রব হিসেবে মানবে, রব মানে হলো আমি আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আরেকটা হলো আমাকে ইলাহ হিসেবে মানবে। ইলাহ হলো আমি 5 ওয়াক্ত নামাজে সিজদা দেওয়ার যোগ্য, এটা হলো ইলাহ হিসেবে মানা। যদি সালাতকে ছেড়ে দিই আমরা, যদি আমরা আল্লাহ এই ঈদের পরে সালাতকে ছেড়ে দিলাম তাহলে আল্লাহকে রব হিসেবে মানলাম, ইলাহ হিসেবে মানলাম না। প্রতি ওয়াক্তে সিজদা দিলাম না, আল্লাহকে কেমন জানি ইলাহ হিসেবে অস্বীকার করলাম। আর কাফেররাও আল্লাহকে রব হিসেবে মানতো, ইলাহ হিসেবে মানত না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, কাফেররা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে কাফেররা আল্লাহ মানে সমস্যা কোথায়? সমস্যা হলো তারা এক খোদা মানে না, তারা মানে হলো 360 খোদা। তারা আল্লাহর সাথে আরো মূর্তিকে চেষ্টা করে, আল্লাহর সাথে আরো আমল তামল ইত্যাদি মূর্তিগুলাকে একসাথে করে তারা ইবাদত করে, আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আমাদের করণীয় হলো আমরা আল্লাহকে রব হিসেবে মানবো, আবার ইলাহ হিসেবেও মানবো। ইলাহ হিসেবে যে মানলাম এর স্বীকৃতি স্বরূপ 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে অংশগ্রহণ করে আল্লাহর কদমে সিজদায় নুটিয়ে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ আমাদেরকে প্রায় 2000 বারের বেশি পড়িয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তোমার জীবনের মূল লক্ষ্য টার্গেট হবে আল্লাহর দেখানো পথ। তোমার সামনে দুটি রাস্তা খোলা, একটা হলো শয়তানের পথ, আরেকটি হলো আল্লাহর পথ। আল্লাহর পথে চলার জন্য তুমি সর্বদা হেদায়েত চাও। হেদায়েত ছাড়া তোমার জীবন বিভ্রান্ত, হেদায়েত ছাড়া তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত। হেদায়েত হলো আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিত পথকে বলা হয় হেদায়েত। যে আল্লাহর নির্দেশিত পথে দুনিয়াতে থাকলো না, সে হেদায়েত থেকে গোমরা হয়ে গেল, সে যে কোনো সময় বেঈমান অবস্থায় মারা যাবে। এই জন্য বারবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েতের মোটর লাগবে না, বিচল লাগবে। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে 2000 বারের বেশি পড়িয়েছেন, বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ ইহুদিদের পথে চলবো না, আল্লাহ খ্রিস্টানদের পথে চলবো না, তাদের দেখানো নীতিতে আমরা চলবো না। আল্লাহ ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের যুদ্ধ, ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের জাহাদ, ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের দ্বন্দ্ব, কোনদিন তারা আমাদের বন্ধু হতে পারবে না। আল্লাহ তাদেরকে আমরা বয়কট করলাম, কোনদিন তাদেরকে আমরা ভালোবাসবো না, তাদেরকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করলাম। আল্লাহ বলে এটা
কোরআনের জন্য তোমাদেরকে বারবার পড়িয়েছি, বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি ওই সমস্ত গোমরাহদের পক্ষে আমি নই। আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যারা পথভ্রষ্ট এবং যারা গোমরাহ, ইহুদি এবং খ্রিস্টান। এই জন্য ইহুদি খ্রিস্টানের পক্ষে যাওয়া কোনো সুরত কোনো মুসলমানের জন্য নাই। সর্বদাই তাদের জন্য বদদোয়া, সর্বদাই তাদের জন্য তাদের বিপক্ষে অবস্থান। তারা যাদের উপর আক্রমণ করবে, তারা তাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে তাদের ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধে বদদোয়া করতে হবে এবং ইহুদি এবং খ্রিস্টানের হাতগুলো যেন আল্লাহ তাআলা ভেঙে দেয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে গায়ে জোরে তাদের বিরুদ্ধে বদদোয়া করা লাগবে এবং তাদের পণ্যগুলো বয়কট করা নিয়ে সর্বোচ্চভাবে আমরা যতটুকু পারি ততটুকু মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান নিতে হবে। এটা হলো আজকের ঈদুল মুবারকের, ঈদুল ফিতরের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর 10 মিনিট বাকি আছে, আমরা কি ধুমানগুলো ছেড়ে দেব? উপরে আমরা চলে যাই, মেহেরবানি করে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি যেন আমরা উপরে চলে যাই। নিচতলায় ঢোকার জন্য কেউ আমরা চেষ্টা না করি এভাবে। ভাই মেহেরবানি করে আমরা যেন প্রত্যেকে সালাতগুলো সুন্দর করে আদায় করতে পারি, এই জন্য আমরা মেহেরবানি করে প্রত্যেকে উপরের দিকে চলে যাই। যারা সামনের দিকে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে উপরের দিকে যাই, উপরের দিকে যাই।